আজও চলে এসেছি গল্প শোনাতে। কি তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তোমরা কিছু দেখতে পাচ্ছ রাস্তার ধারে? হ্যাঁ, ঠিক ধরেছ, রাস্তার ধারে অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। মানে আমরা গাড়ি ছেড়ে দিয়ে প্রায় অনেকটা চলে এসেছি। চলো আজকে তাহলে গল্পটা শুরু করা যাক। তোমরা শুনছো শুভর গল্প আর আমি আছি শুভ। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে অনেক আগে, অনেকটা রাস্তা পার করে আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে অনেক বরফের দেখা যাচ্ছে, মানে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমাদের যে সাইট সিনের যে ভিউ পয়েন্টটা রয়েছে। তো মাঝখানে যে দাদাটা অসুস্থতা বোধ করছিল, সেই দাদাটা অনেকটা অসুস্থ হয়ে গেছে, কারণ গাড়ি এই পাহাড়ি রাস্তা ঘুরে 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 উপরে উঠছে না। অনেকের প্রবলেম হয় যে এইভাবে গাড়ির মধ্যে জার্নি করার সেই অভ্যাসটা নেই। তো সঙ্গে যখন কেউ পাহাড়ে ট্রাভেল করবে বা কেউ প্রথমবার যাবে, সঙ্গে বমির ওষুধ রেখে দেবে, না হলে অনেক সমস্যা দেখা যায়। আমাদের না সব সময় কাজ তো করতেই হবে, যতদিন বাঁচবো ততদিন আমাদেরকে কাজ করতে হবে। কাজের ফাঁকে আমাদের একটু মাইন্ড চেঞ্জ করা দরকার, একটু কোথাও গিয়ে ঘুরে আসা দরকার। কারণ কাজের মধ্যে থাকতে থাকতে আমাদের মাইন্ড মন সব কিছু একঘেয়েমি হয়ে যায়। তাই কিন্তু আমাদের একটু সময় নিয়ে নিজেকে রিলিভ করার জন্য কোথাও থেকে ঘুরে আসা খুব প্রয়োজন, খুব দরকার। এই যে ভিউগুলো দেখো, এই ভিউ পয়েন্টগুলো আস্তে আস্তে আমাদের ভিউ পয়েন্টগুলো খুব ভালো দেখা যাচ্ছে, কারণ আগের দিন স্নোফল হয়েছে আর আজকে সকাল থেকে পাহাড়ের নিচের অংশটা হালকা মেঘলা ছিল। যত উপরের দিকে আসছি আস্তে আস্তে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আকাশটা পরিষ্কার আছে বলে এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিষ্কার দৃশ্য, নাজারা যাই বলো না কেন, ভালো দেখা যাচ্ছে। আমাদের তো আরো মজা লাগছিল, যত উপরের দিকে উঠছিলাম হেভি মজা লাগছিল। কি তোমাদের ভিডিওর মধ্যে কি দেখে বোঝা যাচ্ছে না কেমন লাগছে? আমরা কিছুটা পার করে আসলাম, বরফ দেখা যাচ্ছিল। এখন পাহাড়গুলো দেখো, বরফ নেই। এরপর থেকে বরফ শুরু হবে। ব্যাস আমরা চলে এলাম। এখানে আমাদের জুতো চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা জুতো, মানে স্নোর মধ্যে না, আমাদের জুতো স্লিপ করবে, তাই আমাদেরকে জুতো চেঞ্জ করে আবার আমাদেরকে যেতে হবে। আর এই যে কুকুরটাকে দেখো, এখানকার স্থানীয় কুত্তা এটা। ওকে বলছে ওকে বিস্কুট দাও। এই যে দিদিটা, এই দিদিটা বলছে ওকে বিস্কুট দাও। ওকে বিস্কুট দেওয়ার জন্য আমি বিস্কুট নিয়েছি। কথায় কথায় আমি ভুলে গেছি বিস্কুট দিতে। আর এই যে দিদিটা, এই দিদিটা বলছিল যে ওকে বিস্কুট দাও। আর এদের ভাষা একটু আলাদা, ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু ইনি বাংলা জানে অল্প অল্প, তো আমাদের সাথে বেশ বাংলায় কথা বলছিল, বেশ ভালো লাগছিল। তো দিদিকে আমি বলছিলাম, দিদি তোমাকে খুব দেখতে ভালো লাগছে। আমাকে বলছে থ্যাংক ইউ। তো যাই হোক, তো ওখান থেকে আমরা জুতো চেঞ্জ করে আমাদেরকে বেরোতে হবে, কারণ এখানে আমরা যদি লেট করি না, আমাদের কিছু আমাদের সাইট সিন বন্ধ হয়ে যাবে। কারণ 5টার মধ্যে না আমাদের ব্যাক করতে হবে, আমাদের না হলে প্রবলেম হয়ে যাবে। তাই ফাটাফাট জুতো পরে আমরা বেরিয়ে গেলাম। আবার মেন যে আমাদের সাইট সিনের যে পয়েন্ট আর যে জায়গাটা, এই একটু গেলেই, এখান থেকে বেরিয়ে কিছুটা গেলেই আমরা সেই স্পটে পৌঁছে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর একেবারে দেখা হচ্ছে আমাদের সেই ভিউ পয়েন্ট বা সেই আমাদের সাইট সিনে সেই স্পটে গিয়ে। আর জানি তোমরা থাকবে না, তাও বলছি টিল দেন সঙ্গে থেকো, ভালো থেকো।